বাঁদরটা সে তো একটা আইবুড়ো মেয়ে, তার বিরুদ্ধে কিসের কেস, কি বৃত্তান্ত আমাদের সবটা জানাতে, আর কিসের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে? ওনার তো পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে। পুলিশরা কোনোদিন চালের মাথায় ওঠে? পুলিশরা নিশ্চয়ই বাঁদর। ওই পুলিশ বাঁদর হবে না? পুলিশ কাজ চালে উঠেছে, পুলিশ চালে উঠে আসামি খোঁজে। একটা জেন্টস পুলিশ কখনোই একটা লেডিসকে টাচ করতে পারে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন বাঁদর ঘরে জঙ্গলে এবার বাঁদর নাকি থানা ভাঙড় থানাতে এসে বা ভাঙড় বিধানসভাতে কি বলছেন মহিলারা, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। তারা দাবি করছেন যে ভাঙড় এসছে এবারে ভাঙড় বিধানসভাতে বা ভাঙড় থানাতে, সরাসরি কথা বলার চেষ্টা করবো। এমন অভিযোগ কেন যে ভাঙড় বিধানসভাতে বাঁদর এসছে? বাঁদর বলতে কারা? বাঁদর বলতে টিএমসির নেতৃত্বে একদম পুলিশ কাজ করছে, তা বাঁদর বলবো না, তাদের কি বলবো? পুলিশকে বাঁদর বলছেন? পুলিশকে বাঁদর বলবো, কারণ ওরা টিএমসির হয়ে পুরো টিএমসির নেতৃত্বে কাজ করছে। কেন পুলিশকে বাঁদর বলছেন কেন? পুলিশ আমাদের কোনো কাজ করছে না, চালের উপরে উঠে নাচছে, চালের উপরে উঠে নাচছে, এরকম করছে। প্রিয় দর্শক, এর মধ্যে শুনতে পাচ্ছেন যে চালের উপরে পুলিশ উঠছে। জানেন পুলিশ বাড়িতে শ্বাস করতে যে হাস্যকর ব্যাপার, মহিলারা রাস্তায় নেমে তারা একটা অভিযোগ করছেন বা স্লোগান দিয়েছেন বাঁদর তাড়ান ভাঙড় থেকে। এমনই অভিযোগ, দুর্নীতি বাঁদর তাড়াতে বলছে তারা অভিযোগ করছেন যে চালের উপরে পুলিশ উঠছে। তাহলে পুলিশ আসে লোকের ঘরেতে সার্চ করতে, এবারে বাঁদরের মতন পুলিশ নাকি চালের উপরে উঠছে। কেন বাঁদর বারবার বলছে কেন? পুলিশের সত্যি কি চালের উপরে উঠছে? সত্যি উঠছে। প্লাস আমরা জানি, মারাত্মক অভিযোগ। আমরা জানি একটা থানায় জোর 100 পুলিশ থাকে, এখন দেখতে 150-300 পুলিশ আসছে। 300 পুলিশ কোনো থানায় থাকে? অ্যালবাস্টার ভালো আছে? অ্যালবাস্টার ভেঙে গেছে, অ্যালবাস্টার ভাঙা। উপরে চলে দেখবে অ্যালবাস্টার ভেঙে গেছে। এই তো বৃষ্টি হচ্ছে, কিভাবে থাকবেন তাহলে? তো অভিযোগ তো তাহলে পুলিশের উপরে দেবেন নাকি না মানুষের উপরে? পুলিশের আমরা পুরো আমরা জানি পুলিশ আমাদের নিরাপত্তা দেবে। এখন দেখতে পুলিশ আমাদের ওনারা গাইড করে আমাদের বলছে তোদের পুলিশের তো শূন্য করবো, মানে তোদের কোলে পুলিশ রাখবো না, তোদের বিধবা করবো। পুলিশেদের আমাদের ডাইরেক্ট এরকম হুইপ করছে, বলে তোদের পুলিশ হুইপ করছে? হ্যাঁ, পুলিশ একদম টিএমসি নেতৃত্ব সমেত, ওরা সমেত এসে বলছে তোদের বিধবা করবো, তোদের সন্দেশ খালি করে দেবো। আমাদের ডাইরেক্ট পুলিশ বলছে? পুলিশ বলছে। পুলিশের উপর আস্থা আছে? আর না, একদম আস্থা নেই। এখন আগামী দিনে কোথায় যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন? আগামী দিনে নিজেদের লড়াই করবো, নিজেরাই তৈরি হবে, এইটাই এখন চিন্তা ভাবনা নিচ্ছি। সন্দেশখালীর মতো নিজেরাই তৈরি হবো, নিজেরাই দাঁড়াবো রাস্তায়। এই মুহূর্তে আসমা দিয়ে যাবো সরাসরি ডাব্বরের নেত্রী, তার নেতৃত্বে কি এরকম এরা এত সাহসী পেত? কি বলবেন, এত সাহস কোথায় পাচ্ছে? দেখো, মানুষের উপরে যখন অত্যাচার হয় না, সইতে একটা সময় না দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন সবকিছু ধৈর্যের সীমা পার হয়ে যায়। আমরা শুনেছিলাম যে বাঁদর বাগানে ঘোরে, জঙ্গলে ঘোরে, এবার বাঁদর নাকি ভাঙড় বিধানসভাতে এসে। বাঁদর বলতে কারা? দেখুন, এরা পুলিশকে বলছে, এই কারণে বলছে ওরা পুলিশ চালের উপরে উঠে, যে চালের উপরে কি পুলিশ ওঠে? চালাচ্ছে চালের উপরে কি পুলিশ ওঠে? মানে যেটা কখনো হয় না, সম্ভব হয় না, সেটা ভাঙড়ে কিন্তু সবসময় সবটাই সম্ভব হচ্ছে, যার জন্য আইএসএফের বাঁদর বলছে। আইএসএফের ক্ষমতা বেশি বলে নাকি? আইএসএফকে দমানোর জন্য এটা করছে, ভাবছে যে এইভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে সব জায়গাতে আমরা এই রকম করে অত্যাচার করলে মানুষ আর বেরোবে না। যেভাবে পুলিশ হুমকি দিচ্ছে যে তোমরা ভোট দিতে যাবে না, যেতে পারো কি করে দেখে নেবো, এখানে কবর করে দেবো, কি করে ভোট দিতে যায় দেখবো, এই সব কথাগুলো যখন বলছে, তো এগুলো তো কি কারণে বলছে? আইএসএফকে দমানোর জন্য। কিন্তু একটা কথা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে খাকি থেকে সাদা হলো, কিন্তু পরিবর্তন কিছুই হলো না। শান্তি যেখানে বজায় রাখার কথা সেখানে শান্তি বিঘ্নিত হচ্ছে। যে প্রশাসনের দায়িত্ব নিরাপত্তা বজায় রাখা, মানুষকে নিরাপত্তা দেওয়া, সেই প্রশাসনই কিন্তু মানুষের উপরে অত্যাচার করছে, রক্ষকই ভক্ষক। এটা একজন গর্ভবতী মাকে এমন করে তাড়া করেছে পুলিশ, ওই মাটা যদি পড়ে যেত, এমন হয় মানে যদি পড়ে যেত তাহলে তার মারাত্মক কিন্তু ক্ষতি হতো, তার গর্ভপাতও হতে পারতো, তার জীবনহানির আশঙ্কা ছিল। তাহলে এরা কি ধরনের পুলিশ, কীরকম কথা বলে? যে রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন একজন মুখ্যমন্ত্রী, মহিলা পুলিশ মন্ত্রী, সেই জায়গায় আজকে মেয়েরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। মেয়েদের উপরে এই জন্য অত্যাচার করছে, যখনই ছেলেদের পাচ্ছে না তখন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ কোলে করে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে, একটা পুরুষ পুলিশ, জেন্টস পুলিশ। এরকম রিপোর্ট কিন্তু ভুরি আসছে। পুলিশরা কোনোদিন চালের মাথায় ওঠে? পুলিশরা নিশ্চয়ই বাঁদর। ওই চোর চুরিচার, এমনিতে ওরা গরু থেকে চাল থেকে সব চুরি করছে, আবার প্লাস চালে উঠে চুরির মতন করে সব আসামি খুঁজছে। ওরা 1 নম্বর বাঁদর, চোর। পুলিশ বাঁদর হবে না? পুলিশ কাজ চালে উঠেছে,
পুলিশ চালে উঠে আসামি খোঁজে, চালের ওপরে উঠে দমদম করে আসামি খুঁজছে। আর ওই সারাপাত সবার বাড়ি দেখিয়ে দিচ্ছে, সারাপাত আমাদের বাড়ির এমাথা থেকে ওমাথা সব মতন খেমটানাজ করে আর বাঁদর বলে এইসব। ওই তো পুলিশ দেখো, পুলিশ প্রশাসন বাঁদর না তো কি, ওরা ঘরের চালে উঠে লোকে আসামি খুঁজে, ওরা বাঁদর না তো সাহস থাকে দিনের বেলা আসো, রাতের বেলা এসে কিছু সাজ, ওরা বাঁদর না তো কি চোর, ওরা 1 নম্বর চোর। চোর বলে ওরা রাত্রির বেলা করে আসে, দিনের বেলা কিসের জন্য আসে না, ওদের এত সাহস দিনের বেলা আসে না। কি বলবো, পুলিশদের মানে আমাদের সব থেকে এত ঘৃণ না। আমরা জানি যে সব থেকে কলকাতার পুলিশ আসলে আমরা সব থেকে সুরক্ষিত পাবো, কিন্তু এখন দেখছি যে কলকাতার পুলিশ সব থেকে টাকার গোলাম বিক্রি হয়ে গেছে টিএমসির কাছে। সব থেকে পুলিশের কি বলবো, ওরা বাঁদরের থেকেও খারাপ। বাঁদর যদি না একজনের চালের উপরে উঠে আসামি খোঁজে, পুলিশ এসে টিএমসির নেতৃত্বে ওরা পায়ে চপ্পল পরে হাতে বাঁশের চেলা নিয়ে মুখী কাপড় বেঁধে এসে বাড়ি বাড়ি সব বাড়ি প্রত্যেক বাড়ি তুলে মানে বলছে যে এই বাড়ি আসামি আছে, এই বাড়ি হ্যান আছে ত্যান আছে করে প্রত্যেক ফ্যামিলিতে তুলে তুলে দেখছে। আমরা চালে উঠে দেখছি, আমরা তো মনে করি বাঁদর কি বলো, বাঁদর আমরা জানি বাঁদর জঙ্গলে, এখন দেখতেছি বাঁদর ভাঁড় থানায় রয়েছে, ভাঁড় থানায়। আমার আইবুড়ো মেয়ে, ছোট মেয়ে হইছে, স্কুলে পড়ছে, 9 পড়ছে। ওই মেয়েটাকে চাকাচ্ছে ওরা, কোনো মহিলা পুলিশ ছিল না। না দুটো ছিল মহিলা পুলিশ, কুচ্ছু পড়েনি, ওরা বাইরে দাঁড়িয়ে ছিল, ওরা পুরো আয়া করেনি, মানে পুরুষ পুলিশ এসে ওকে চাকিয়ে নিচ্ছে। ভাই বোনি কথা বলে, ধরো আমার ভাগনা দিনকু, আমার ভাগনা হয়, আরে ভাই বোনে কথা বলতেই পারে, তো বলে এই ওর সাথে হস্টি নষ্টি, এই কই সে কই, ও ধরে হচ্ছে গে। মানে আমার তো আমার নিজের ভাগনা, আমার ননদের ছেলে। একজন এখানে বুঝতে হবে, একজন জেন্টস পুলিশ কখনোই একজন লেডিসকে তুলতে পারে না। একটা জেন্টস পুলিশ কখনোই একটা লেডিসকে টাচ করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না রাত্রে, তাও বিনা এলিগেশনে। তোমার রেশমা রুবিনার নামে কি কোনো এলিগেশন আছে, কোনো নোটিশ আছে, এফআইআর কপি আছে? জিজ্ঞাসা করেছি, কি বললো পুলিশ? বলে ওসব আমরা দেখাবো না, তোমরা দরটা খুলুন। আমি বলি না, অরেঞ্জ কাগজ দেখান, তারপরে আমরা ঢুকাবো। আমরা বলেছি অরেঞ্জ কাগজ দাও, তারপরে আমরা দর খুলবো। বলে আয় অরেঞ্জ কাগজ দেখাবো না, তার আগে ওরা 3-4 লাথি মেরে এই দরটা ভাঙচুর করেছে। আর বাজে বাজে খিস্তি দিচ্ছে, সে খিস্তির বিধি খিস্তি দিচ্ছে ওদের মুখে। যদি পুলিশ হয়, পুলিশের মুখে অত খিস্তি থাকবে না, এত বিচ্ছিরি খিস্তি দিচ্ছে ওরা। আমাদের তো মনে আছে ওরাই করাচ্ছে সবকিছু, ওই তৃণমূলের নেতারাই করাচ্ছে এরা সবকিছু, তৃণমূলের নেতারাই করাচ্ছে। আমরা আইএসএফ করি এই জন্যই, আইএসএফ করি। আবার এরকম বলে ধুমকিও দিচ্ছে, তোমরা ভোট নেবে, ভোট দিবে, ভোট তোমাদের দেবে, এই ঘরের মধ্যে তোমাদের ভোট দিয়ে দেবো, লাশ ফেলে দিয়ে যাবো, এরকম ভাবে ধুমকি দিয়ে যাচ্ছে। বলবেন আর মাত্র 2 দিন বাকি দক্ষিণ 24 পরগনাতে ভোট, ভোটের আগে এই যে অত্যাচার মানুষের মহিলাদের উপরে, মহিলাদের কোলে করে তুলে নিয়ে যাওয়া, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা তৃণমূল নেতারা জড়িত আছে বলে। একজন পুলিশ মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন মহিলা। সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা, ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ, একজন জেন্টস পুলিশ রাতের বেলায় এসে একটা নাবালক মেয়েকে, যে ক্লাস 9-এ পড়ে, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তারপরও জোর জবরদস্তি তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে। এটা কত বড় লজ্জা হতে পারে? এটা সত্যি পুলিশ নামের কলঙ্ক। আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওই পুলিশের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কি বলবেন এই যে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো, কোনো কি নিরাপত্তা তাহলে পাচ্ছেন না? না, আরো জঘন্য ব্যাপার হচ্ছে যে শান্তি ফেরানোর নাম করে ভাঙড়ে 10-10টা থানা করেছে, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী। সেই জায়গায় কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে, এই পুলিশই কিন্তু শান্তি বিঘ্ন করছে। এরা তৃণমূলের দালাল হয়ে কাজ করছে। এখন এই পুলিশ যেটা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা করতো, লোকের বাড়ি এসে লুটপাট, টর্চার, মানহানি, এই তুলে নিয়ে যাওয়া, ধর্ষণ করা, যেগুলো করতো, এখন পুলিশই কিন্তু সেই গুন্ডা তৃণমূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়েছে। এখন পার্টিটা চলছে পুলিশের উপর ডিপেন্ড করে, নেতারা তাদের সহযোগিতা করছে, সাথে আছে। আপনি বলতে পারেন কোন লজ্জায় একজন মেয়েকে রাতের বেলায় এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ, কোলে করে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে, ভাঙড় থানাতে গিয়ে, কেন এরকম করেছে? এর জবাব দিতে হবে, এর জবাব চাই আমরা। পুলিশ পাল্টা অ্যাকশন কি নিচ্ছেন?
অবশ্যই আমরা নেব, আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব, আমরা লালবাজারেও এটাকে এফআইআর করব, ওই পুলিশকে দেখে নেব উনি কত বড় ধরনের পুলিশ অফিসার হয়েছে যে একজন মহিলাকে রাত দুপুরে উনি চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে? ওনার তো পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে। এইসব সংখ্যালঘু এলাকা বলে কি মমতা এই মহিলাদেরকে নিয়ে খেলা করছে বলে কি দাবি করবেন? দেখুন, একটা আইবুড়ো মেয়েকে যদি এরকম তুলে নিয়ে যায় বলুন, তাহলে এটা কত বড় লজ্জার কথা। এটা বলা যায় যে আগে রাত দুপুরে ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ? এ কি ধরনের নোংরামি? আবার আদার্স বলছে কি যে ঘরে আমরা শুয়ে আছি, বিদেশে বেটা ছেলে বাইরে কাজ কাম করে বলে এতগুলো বালি শুয়ে আছে, কার প্যান্ট ঘরের থেকে তোলা প্যান্ট এগুলো নিয়ে ঝুলছে, এগুলো কি ঘরের মধ্যে ছিল তোমরা চুরি করে নুকিয়ে বার করে দিয়েছে। আদার্স আমার ওই ননদটা, সে তো একটা আইবুড়ো মেয়ে, তার বিরুদ্ধে কিসের কেস, কি বৃত্তান্ত আমাদের সবটা জানতে, আর কিসের জন্য তার জন্য প্রত্যেক দিনটা হানি হবে, আর কিসের জন্য সে আমার ননদ কার সাথে কথা বললো না বলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য কিসের জন্য প্রত্যেকদিন আমাদের ঘরটা ছিল 9-এ ক্লাস 9-এ পড়ে। এখন আমরা সকালে উঠে বলছি, উঠে বাইরে বাড়িয়ে দেখি সব ঘরের চালে আসবে, সব আমরা বাড়িয়ে বাড়িয়ে দেখি সারা পা দাঁড়িয়ে আছে। আমরা বলে তোমরা নিজেদের লোক, গ্রামের লোকে তোমরা এই ক্ষতিটা কিসের জন্য করছো? বলছে আমাদের কিচ্ছু করা নেই, আমাদের চাকরি, আমাদের হাত পা বাঁধা আছে, আমরা সব জানি, কিচ্ছু আমরা বলতে পারবো না। আমরা ওই সারা পা নিজে দাঁড়িয়ে থেকে সব ঘর দেখিয়ে দিচ্ছে যে এই ঘরে এই মানুষ থাকে, এখানে এখানে থাকে। সারাপাত কি কোনো নেতা? হ্যাঁ, ও সিপিএম পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ বলে আমাদের আসতে হবে, আমাদের আসতে হবে। বলে এইটা আমাদের চাকরি, আমাদের বলতে হবে। ও নিজে দাঁড়িয়ে আর ও পুরো টিম চিল্লিয়ে কাজ করছে, পুরো একদম। মানে সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ, তিনি এসে মানুষের বাড়ি চিনে দিচ্ছে, চিনে দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই গলি থেকে এইভাবে যাবে, ওদের এইভাবে পাবে। আর আমাদের বলে দিচ্ছে যে এইভাবে ঢুকে ঘরটা ঘিরে নিয়ে তারপরে গিয়ে ওদের আমাদের দরজার ঘর ভাঙা হচ্ছে। আর কালকের এই চার উঠে যে অ্যালবেস্টার সব ফাটিয়ে ফেলেছে একদম লোক।